আমাদের মানুষের মধ্যে বিভিন্ন বৈচিত্র্য পাওয়া যায়। আর আজকের বিষয় হচ্ছে যে মানুষ সম্পর্কে জানবেন। মানুষেরা কি ধরনের বা ক্যারেক্টার কি ধরনের এ বিষয়ে জানবেন। মোবাইল যখন আপনার কাছে রাখবেন কেউ ফোন দিবে না। মোবাইল যখন দূরে রাখবেন তখন আপনাকে ফোন দিবে। নেচার, বৈশিষ্ট্য। আপনার যখন কোনো জরুরি কাজ থাকবে তখন মানুষ আপনাকে বেশি ফোন দিবে। তাহলে আমাদেরকে কিভাবে চলতে হবে আপনি বুঝতে পারছেন। একসাথে কখনো ৪ থেকে ৫ টা কাজের নির্দেশ নেবেন না। হোক সেটা অফিস, হোক সেটা আপনার বাসা। একসাথে কখনো ওভারলোড নেবেন না। কাজের সিরিয়ালি সাজানো থাকবে, সেখান থেকে আপনি আগে ২০ টি কাজের লিস্ট তৈরি হবে। তারপরে আপনি সেখান থেকে ৩ টে কাজ আজকের দিনের জন্য করবেন। এরপরে আবার ৩ টা কাজ পরের দিনের জন্য। এভাবে কাজ করলে আপনার শৃঙ্খলা থাকবে কাজের। আর আমরা যতগুলো মানুষ সমাজে বসবাস করি তাদের মন মাইন্ড এক না। একেকজন একেক মন মাইন্ডের। কেউ চা খেয়ে পানি খায়, কেউ পানি খেয়ে চা খায়। তো আপনি যে অফিসে বা যে ব্যক্তিবর্গের সাথে চলেন, এদের সাথে চলার সময় যদি আপনার সাথে তাদের বৈশিষ্ট্য না মিলে, তাহলে আপনার বেঁচে থাকা আরো বেশি কষ্টকর হয়ে যাবে। অফিস হোক বা বাড়ি বা হোক আপনার জীবনসাথী, বৈশিষ্ট্যগুলো মিলাই নেবেন। কিভাবে মিলাবেন দেখেন। ধরেন একটা লোক অতিরিক্ত চা খায়, তার মানে চা তার একটা নেশা। সে লোকটা অতিরিক্ত হিন্দি সিনেমা দেখে, তার মানে হিন্দি সিনেমা দেখা তার একটা নেশা। একটা লোক অতিরিক্ত পান খায়, তার মানে পান তার একটা নেশা। এইভাবে আপনার সাথে যখন আপনার বাড়ির সদস্য বা আপনার জীবন সাথীর বৈশিষ্ট্য ম্যাচিং আনতে পারবেন, তখনই কেবল শান্তি আসবে। এটা আমার ধারণা। বিশ্বাস না হয় আপনার ভিতর থেকে ৫টি বৈশিষ্ট্য আপনি খুঁজে বের করুন এবং সেম বৈশিষ্ট্য আপনার আশেপাশে যারা থাকে তাদের মধ্যে স্ক্যান করুন। যেমন ধরেন, আমি ফ্রিল্যান্সার, আমি আরেকটা ফ্রিল্যান্সারকে খুঁজে বের করব। আপনি জানেন আমাদের মধ্যে কখনো ঝগড়া হবে না। উভয় যদি ফ্রিল্যান্সার হয়, কখনো একটা ফ্রিল্যান্সারের সাথে একটা ফ্রিল্যান্সারের দ্বন্দ্ব হবে না, সম্ভব না। এর কারণ হলো তারা একজন আরেকজনের পেইন বা কষ্টকে খুব দ্রুত বুঝতে পারবে। কারণ একই ক্যাটালগের কাজ করে। সো এইভাবে আপনি বৈশিষ্ট্য মিলাবেন এবং আমাকে কমেন্টে জানাবেন।